পেজ 52, চ্যাপ্টার 9, দ্য ফিজিক্যাল ম্যাপ অফ বাংলাদেশ। এখানে ফিজিক্যাল অর্থ হচ্ছে প্রাকৃতিক আর ম্যাপ অর্থ হচ্ছে মানচিত্র। অতএব দ্য ফিজিক্যাল ম্যাপ অফ বাংলাদেশ এর অর্থ হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক মানচিত্র। A map that shows hills and rivers is called a physical map. যে মানচিত্রে a map that shows, show মানে হচ্ছে দেখানো, that shows hills and rivers, সেই ম্যাপটাতে কি দেখানো হয়? হিল মানে হচ্ছে পাহাড়, রিভার্স মানে হচ্ছে নদী। অর্থাৎ যে ম্যাপটিতে একটি দেশের ফিজিক্যাল যা কিছু আছে, যেমন ধরো হিলস মানে পাহাড় আছে, রিভার্স মানে নদী আছে, এই ধরনের ম্যাপকে আমরা ইংরেজিতে বলি ফিজিক্যাল ম্যাপ, বা বাংলা সেটাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র। দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ ইজ 147,570 স্কোয়ার কিলোমিটার্স। এরিয়া অর্থ হচ্ছে আয়তন, আর ল্যান্ড এরিয়া অর্থ হচ্ছে বাংলাদেশের পুরো যে মাটি বা ভূমি, সে ভূমির আয়তন। দ্য ল্যান্ড এরিয়া অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের পুরো ভূমির যে আয়তন সেটা হচ্ছে 1,47,570 স্কোয়ার কিলোমিটার। মোস্ট অফ ইট ইজ ফ্ল্যাট। ফ্ল্যাট শব্দের অর্থ হচ্ছে সমতল। মোস্ট অফ ইট, এই ফ্রেজের অর্থ হচ্ছে এর অধিকাংশটুকুই। মোস্ট অফ ইট ইজ ফ্ল্যাট, অর্থাৎ বাংলাদেশের যে পুরো ভূমি রয়েছে সেই ভূমির অধিকাংশই হচ্ছে সমতল। দ্য ফ্ল্যাট এরিয়াজ আর শোন ইন ডার্ক গ্রিন। ফ্ল্যাট এরিয়া মানে সমতল যে এলাকাগুলো আছে, আর শোন ইন, শো মানে দেখানো, শোন ইন মানে দেখানো হয়েছে ইন ডার্ক গ্রিন, অর্থাৎ গ্রিন মানে হচ্ছে সবুজ, ডার্ক গ্রিন অর্থ হচ্ছে গাঢ় সবুজ। এইখানে আমরা দেখতে পাচ্ছি মানচিত্রে যে সমস্ত এলাকাগুলো সমতল সেটাকে দেখানো হয়েছে গাঢ় সবুজ রঙে। দ্য হিল এরিয়াজ আর শোন ইন ডিফারেন্ট কালার্স। দ্য হিল এরিয়া, কিন্তু পাহাড়ি, হিল মানে হচ্ছে পাহাড়, হিল এরিয়া মানে পাহাড়ি এলাকা, সেটাকে দেখানো হয়েছে ইন ডিফারেন্ট কালার, অন্য রঙে। শোন ইন ডিফারেন্ট কালার মানে অন্য রঙে দেখানো হয়েছে। দ্য লো হিলস আর শোন ইন লাইট গ্রিন। লাইট গ্রিন মানে হচ্ছে হালকা সবুজ, লাইট মানে হালকা, গ্রিন মানে সবুজ, হালকা সবুজ। লো হিল অর্থাৎ যে সমস্ত পাহাড়গুলো লো বা নিচু, যে হিলগুলো নিচু সেটাকে ইংরেজিতে আমরা কি বলছি? লো হিল। আর শোন ইন লাইট গ্রিন, শো মানে দেখা, শোন ইন মানে দেখানো হয়েছে। শোন ইন এই ফ্রেজটার অর্থ হচ্ছে দেখানো হয়েছে ইন লাইট গ্রিন, অর্থাৎ হালকা সবুজ রঙে দেখানো হয়েছে। অ্যান্ড আর নেমড, নেম মানে নাম, আর নেমড মানে এখানে এই হালকা সবুজ রঙে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেই হালকা সবুজ রঙের পাহাড়গুলোর নাম কিন্তু এই ছবিতে দিয়ে দেয়া আছে। দ্য হায়ার হিলস আর শোন ইন অরেঞ্জ। হায়ার হিলস অর্থাৎ যে পাহাড়গুলো সবচেয়ে উঁচু সেই পাহাড়গুলো আর শোন ইন অরেঞ্জ, সেগুলো কোন রঙে দেখানো হয়েছে? কমলা রঙে। অরেঞ্জ মানে হচ্ছে কমলা। রিড দ্য নেমস অফ দ্য লো হিলস। এই যে লো হিল বা নিচু পাহাড়গুলো, সেই পাহাড়গুলোর নাম তোমাদের এখানে পড়তে হবে। মিনারেল রিসোর্সেস। মিনারেল অর্থ হচ্ছে খনিজ, রিসোর্সেস অর্থ হচ্ছে সম্পদ। তাহলে মিনারেল রিসোর্সেস অর্থ হচ্ছে খনিজ সম্পদ। আওয়ার কান্ট্রি ইজ রিচ ইন মিনারেল রিসোর্সেস। আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ, ইজ রিচ ইন, রিচ মানে ধনী, কিন্তু এই জায়গায় রিচ অর্থ হচ্ছে পরিপূর্ণ। আওয়ার কান্ট্রি ইজ রিচ ইন মিনারেল রিসোর্সেস। আমাদের দেশ খনিজ সম্পদে পরিপূর্ণ, বা আমাদের দেশ খনিজ সম্পদে রিচ। ন্যাচারাল গ্যাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিসোর্সেস। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, তাহলে ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে এই ফ্রেজের অর্থ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অন্যতম একটি গুরুত্বপূর্ণ। ওয়ান অফ দ্য মোস্ট এর অর্থ হচ্ছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ। তাহলে ন্যাচারাল গ্যাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিসোর্সেস, এর অর্থ হচ্ছে প্রাকৃতিক গ্যাস একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। উই ইউজ গ্যাস ফর কুকিং অ্যান্ড টু ফিউল আওয়ার কার্স অ্যান্ড ভেহিকলস। উই ইউজ গ্যাস মানে আমরা গ্যাস ব্যবহার করি,
ফর কুকিং অর্থাৎ রান্না করার জন্য, কুকিং অর্থ রান্না করার জন্য, অ্যান্ড টু ফিউয়েল। এখানে দেখো ফিউয়েল শব্দের অর্থ হচ্ছে জ্বালানি, অতএব টু ফিউয়েল অর্থ হচ্ছে যখন আমরা কোনো জিনিস বা যন্ত্রকে চালানোর জন্য কোনো জ্বালানি ব্যবহার করি। তাহলে এই বাক্য অংশের অর্থ টু ফিউয়েল আওয়ার কার্স অ্যান্ড ভেহিকলস, অর্থাৎ আমাদের গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করি। এখানে দেখো লেখা আছে কার্স অ্যান্ড ভেহিকলস। কার অর্থ হচ্ছে গাড়ি, আবার ভেহিকলস অর্থ কিন্তু যানবাহন। তাহলে এখানে কার্স অ্যান্ড ভেহিকলস একসাথে কি সমস্ত গাড়ি এবং যানবাহন, এগুলোকে একসাথে কার্স এবং ভেহিকলস বলতে পারি আমরা ইংরেজিতে। উচ্চারণটা একটু শিখে নাও, এটা হচ্ছে ভেহিকলস। We also have many minerals which are dug out of ground. We also have, আমাদের আরও আছে, have মানে আছে, also have মানে আরও আছে, many minerals, many মানে অনেক, minerals মানে খনিজ সম্পদ। We also have many minerals, আমাদের আরও অন্যান্য অনেক খনিজ সম্পদ রয়েছে, which are dug out। এখন দেখো dig মানে হচ্ছে খনন করা, dig out মানে হচ্ছে যেটা খনন করে বের করা হয়। তাহলে এইখানে যে লেখা আছে যে ফ্রেজটা উইচ আর ডাগ আউট, দিক থেকে হয়েছে ডাগ, ডাগ আউট মানে হচ্ছে যে সমস্ত খনিজ সম্পদ আমাদেরকে খনন করে বের করতে হয়। উইচ আর ডাগ আউট অফ দ্য গ্রাউন্ড, কোত্থেকে বের করতে হয় এগুলো? গ্রাউন্ড বা মাটি খনন করে এগুলো বের করতে হয়। এই জায়গায় গ্রাউন্ড অর্থ হচ্ছে মাটি। দিজ ইনক্লুড কোল, লাইমস্টোন, চীনামাটি, সিলিকা স্যান্ড, মিনারেল স্যান্ড অ্যান্ড হার্ড রক। দিস ইনক্লুড, এর মধ্যে কোনগুলো অন্তর্ভুক্ত আছে? ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত। দিস ইনক্লুড কোল, কোল মানে হচ্ছে কয়লা, লাইমস্টোন, লাইমস্টোন মানে হচ্ছে চুনা পাথর, চীনামাটি অর্থাৎ চীনামাটি, সিলিকা স্যান্ড অর্থাৎ সিলিকা বালু, মিনারেল স্যান্ড খনিজ বালু, অ্যান্ড হার্ড রক এবং কঠিন শিলা। দেখো রক অর্থ হচ্ছে পাথর, আবার এই জায়গায় হার্ড রক অর্থ হচ্ছে, তোমরা বাংলা বইটা দেখতে পাবে এখানে লেখা আছে হার্ড রক অর্থ হচ্ছে কঠিন শিলা।